নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে, তাতে আবার একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যেটা ওয়েদার অফিস বলছেন 24 থেকে 25 আগস্টের মধ্যে সেটি তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে। দেখতে পাচ্ছেন একটি নতুন করে ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্তের জন্যই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তবে সমস্ত জেলাতে সমানভাবে বৃষ্টি বাড়ার এখনও পর্যন্ত কোনো খবর নেই। কোন কোন জেলাতে বৃষ্টি বেশি হতে পারে? অন্যদিকে একটি নিম্নচাপ তো গত কয়েকদিন ধরেই রয়েছে, যেটা আপনাদের জানাচ্ছিলাম। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছে, নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং আগামী 3 দিন মতন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে বৃষ্টির, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপটা ছিল, নিম্নচাপ এখনও রয়েছে। তবে নিম্নচাপটা প্রথমে ছিল দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায়, গতকাল তারা বলেছেন যে মধ্য বাংলাদেশ সংলগ্ন জায়গায়, আর এই মুহূর্তে তারা নতুন করে আপডেট দিচ্ছেন উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় নিম্নচাপটি অবস্থান করছে। অর্থাৎ এই মুহূর্তে ঠিক এই জায়গাতে অবস্থান করছে এবং এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে সেটি পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে। তবে এই নিম্নচাপের জন্য কতটা প্রভাব পড়বে আবহাওয়াতে সেটা সন্দেহ রয়েছে, কারণ যথেষ্ট শক্তিশালী নয় এই নিম্নচাপ, শুধুমাত্র নিম্নচাপ এলাকা এমনটাই বলছেন তারা। তার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে। এর মূল কারণ রয়েছে এই যে নিম্নচাপটি এই মুহূর্তে এই জায়গাতে অবস্থান করছে, এর টানে কিন্তু প্রচুর পরিমাণে পূবালি হাওয়া বাংলাদেশ সংলগ্ন জায়গা দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবেশ করছে, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের জায়গাগুলোতে প্রবেশ করছে। ঠিক এইভাবে কিন্তু হাওয়া ঢুকছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ভালো রকম। 22 তারিখের দিকে, অর্থাৎ আজকে রয়েছে বৃহস্পতিবার। তো কোন কোন জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, এছাড়াও এই নিম্নচাপ ছাড়াও একটি ঘূর্ণাবর্ত আসছে। এবার আপনাদের জানাবো যে আজকে 22 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। প্রথমেই দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, তাতে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে গেছে গড়পড়তাভাবে সারা দক্ষিণবঙ্গে। তবুও আজকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 4টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে। সেই 4টি জেলার নাম রয়েছে, একদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণ 24 পরগনার দিকে, পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। এছাড়া রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 3টি জেলাতে তারা বলছেন যে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা আজকের পূর্বাভাস। কিন্তু অন্যান্য জেলাগুলো রয়েছে, যেমন উত্তর 24 পরগনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, অন্যদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর জন্য যে আপডেট আজকে রয়েছে, তাতে বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টিটা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনাটা আজকে কিন্তু বেশি রয়েছে। অন্যান্য জেলাগুলোয় ততটা নেই। তবে যেটা ওয়েদার অফিস বলছেন, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও আজকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, ঝাড়খণ্ডের দিকেও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেওঘর এবং সংলগ্ন জায়গার দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সারা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন। এক কথায় তাহলে আজকে কি পূর্বাভাস আমরা পেলাম? দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 5টি জেলাতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও একটু ভারী হতে পারে, বাকি জেলাগুলোতে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ। 22 তারিখের পর 23 তারিখে আমরা দেখে নেবার চেষ্টা করব। যদিও রাতের দিকে কিন্তু দেখুন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টি থাকছে না। তবে 23 তারিখের যে আপডেট রয়েছে, 23 তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা হালকা হালকা, হালকা মাঝারি সারা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এছাড়া উত্তর 24 পরগনার দিকে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা শুক্রবার দিকে নেই, এমনটাই আপডেট। ঝাড়খণ্ডেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সবথেকে বড় কথা, 24 তারিখে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার কথা জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে। এই বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টি সব থেকে বেশি বাড়বে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, উড়িষ্যা, ছত্তিশগড়, পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, এই সমস্ত জায়গা থেকে বৃষ্টি বাড়বে।
আর ঘূর্ণাবর্তটি প্রধানত পশ্চিমবঙ্গকে টাচ করে এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যেতে পারে, যার ফলে এই সমস্ত রাজ্যগুলো যেগুলো পড়ে যাচ্ছে যাবার পথে সেই রাজ্যগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রধানত রয়েছে। আমরা দেখার চেষ্টা করব 24 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, প্রধানত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতেই আবহাওয়া দপ্তর জানিয়েছেন ভারী বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাও দেখতে পাওয়া যাচ্ছে, ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। অন্যান্য জেলাগুলো অর্থাৎ বাকি জেলাগুলো কলকাতা, হাওড়া রয়েছে, সঙ্গে হুগলি রয়েছে, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝারি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস। এবং ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখের দিকে। 25 তারিখে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে, কারণ ঘূর্ণাবর্তের জন্য যেটা আপনাদের আগে থাকতেই জানাচ্ছিলাম যে শনিবার, রবিবার, সোমবার বৃষ্টি বাড়বে। সেই বৃষ্টি বাড়ার মূল কারণ হচ্ছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেই ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টি বাড়বে। তবে বৃষ্টি কিন্তু সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বাড়ছে না, এই মুহূর্তের এই তথ্য রয়েছে। এই মুহূর্তের লেটেস্ট খবর এটা রয়েছে কোন কোন জেলাতে বাড়বে, যেমন দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া জেলার দিকে। এই পর্যন্ত একটা আপডেট। 26 তারিখে সোমবারে যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এর মূল কারণ রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তটি আরও পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গা দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরার সম্ভাবনা রয়েছে। ঠিক এইভাবে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে উপকূলবর্তী জেলা এবং সংলগ্ন জেলা এই দিকের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সব থেকে বাড়বে। কোন কোন জেলা পড়ছে এর মধ্যে রয়েছে 2 24 পরগনা রয়েছে, কিছুটা রয়েছে কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে। ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে 24 পরগনা, মেদিনীপুরে। তবে পূর্ব বর্ধমান, নদিয়াতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে 26 তারিখের দিকে। ভারী থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা এমনটাই, কারণ ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গা দিয়ে আস্তে আস্তে কিছুটা ঝাড়খণ্ড হয়ে এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপ হবার সম্ভাবনা রয়েছে, তবে অতি শক্তিশালী নয়। কিন্তু ঘূর্ণাবর্ত হোক বা নিম্নচাপ, সিস্টেমটা পশ্চিমবঙ্গের ওপর সরাসরি আসছে না, যার ফলে সারা পশ্চিমবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা নয়। এটি প্রধানত ঠিক এইভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নতুন ঘূর্ণাবর্ত আসছে 24 তারিখে। নতুন ঘূর্ণাবর্তের জন্য নতুন করে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে যে নিম্নচাপ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, আবহাওয়া দপ্তর বলছেন তার জন্য ততটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আর দেখতে পাওয়া যাচ্ছে না। আশা করছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের কি ওয়েদার অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এর পাশাপাশি আপনাদের জানাবো 25 এবং 26 তারিখে উড়িষ্যার প্রত্যেকটা জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি আরও আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব রাজস্থান এবং গুজরাট সংলগ্ন জায়গার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে ঘূর্ণাবর্ত থেকে হয়তোবা একটি নিম্নচাপ তৈরি হবে, যে ঘূর্ণাবর্ত তৈরি হবে 24 তারিখে, সেই ঘূর্ণাবর্তটির অবস্থান হবে ঠিক এইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সেটি সরাসরি পশ্চিম এবং উত্তর পশ্চিম ঘেঁষে এগোবে। সেটি কিন্তু সরাসরি এইভাবে এগোনোর সম্ভাবনা থাকছে না, যার ফলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে, হুগলির কোথাও কোথাও রয়েছে। আশা করছি আপনাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম এই মুহূর্তের পূর্বাভাসটা কি রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজকে 22 তারিখের দিকে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এমনটা পরিষ্কার করে ওয়েদার অফিস জানিয়েছেন। দেখে নেবার চেষ্টা করব কি কি আপডেট আমরা দেখতে পাচ্ছি। তাতে 22 তারিখের দিকে তারা বলছেন প্রত্যেকটা জেলার দিকে ভারী বৃষ্টি, মাঝারি থেকে ভারী। আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকে রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 23 তারিখের আপডেট রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, 2 দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি, অন্যান্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। 24 তারিখেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কুচবিহার, আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস।
অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাই আজকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় এই রাজ্যগুলোতে ভারী বৃষ্টি, তবে উত্তর পশ্চিম আসামে অতি ভারী বৃষ্টি 2-1 জায়গা হতে পারে। প্রধানত যে আপডেট রয়েছে বিশেষ করে সারা ত্রিপুরা জুড়েই মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, দেখতে পাচ্ছেন আসাম, মেঘালয়, কিছুটা অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারা বলছেন অর্থাৎ ওয়েদার অফিস 23 তারিখে বৃষ্টিটা কিছুটা কমবে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। 24 তারিখে তারা আবার এই রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে 22 এবং 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে ত্রিপুরার দিকে 22 তারিখে কিছুটা বৃষ্টি নয়, ভালো রকম মাঝারি থেকে ভারী। আবার 24 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। এক কথায় বলতে গেলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যে আপডেট আমরা পাচ্ছি তাতে 22 তারিখ এবং 24 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখে বৃষ্টি হবে, তবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।